শুভ নববর্ষ। আমরা এখন আছি পর্তুগালের বাংলাদেশ দূতাবাসে। এখানে আমরা উদযাপন করছি 1432 সালের পহেলা বৈশাখ। বাংলাদেশ দূতাবাস কর্তৃক পর্তুগালের মাটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ যেন এক বিশাল মিলন মেলা। প্রবাস জীবনে বাংলাদেশের ঐতিহ্য ছোট করে খুঁজে পাওয়া। অনুষ্ঠান পরিচালনায় ছিল বাংলাদেশ রাষ্ট্রদূত এম মাহফুজুল হক স্যার। সার্বিক সহযোগিতার চেষ্টা করেছি আমরা পর্তুগাল বিএনপির সদস্যবৃন্দ। আমরা মনে করি যে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাঙালি জাতির সংস্কৃতি আরো সমৃদ্ধশালী হবে। আমরা আমাদের যারা বাচ্চারা বিদেশে আছে তারাও যেন বাংলাকে ভুলে না যায়, আমাদের স্থানীয় যে আমাদের যে কালচার বা কৃষ্টি রয়েছে সেগুলো যেন ভুলে না যায়। দেশীয় খাবার, বস্ত্র এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ছোট বড় ভাসমান দোকান তৈরি হয়েছে। হ্যালো, আমরা এখন নতুন একটা দোকানে চলে আসছি। আপু, আপনার বাসা কোথায়? আমার এই লিসবনে আলবালাদ। বাংলাদেশে আমি উত্তরবঙ্গের সিরাজগঞ্জে। আচ্ছা, ঠিক আছে। আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে? আমার এখানে মেইনলি আপনি উত্তরবঙ্গের এই চাপড়িটা পাবেন, চালের রুটি, হাঁসের মাংস, তারপরে চিতই পিঠা, সব ভর্তার আইটেম গুলো আছে, আর স্পেশালি ডিম পিনি। ঠিক আছে, এখানে খুব স্পেশাল একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হাঁসের মাংস পাওয়া যাচ্ছে আর স্পেশাল একটা ডিম পাওয়া যাচ্ছে। আমরা এই দুইটা ট্রাই করে দেখবো। আপনাদের অনুভূতিটা কিরকম লাগে আসল মাংসের মধ্যে? আমার এখানে ননগুড়া পিঠা আছে, পনিরের সমুচা আছে, চটপটি, ফুচকা, হালিম আর পুরিও আছে, যেটা আমি মশলা দিয়ে মাখিয়ে দিই, আর বাচ্চাদের জন্য চকলেট আর চা। আজ আপনার এখানে বেচা বিক্রি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আপনি এখানে আসে কি উপভোগ করতেছেন আমাদের দেশে খেলার মতো? ভালো লাগছে। মানে এখানে এসে মনে হচ্ছে যে আসলে পয়লা বৈশাখে থাকতে চাই। সবাই একটু রংচঙে আমরা সবাই সেলিব্রেট করছি, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই, আপনি এখানে কি কিনতে আসছেন? ভাই আমি এখানে তো অনেকগুলো আইটেম আছে, বাট আমার কাছে ডালমুড়িটা অনেক ভালো লাগে, এই জন্য আমি ডালমুড়ি খাওয়ার জন্য আসছি। আপনি ঝালমুড়ি নিয়েছেন? না, আমি ডালমুড়ি নেই নাই ভাই, ভাইকে বলছি, ভাই দিয়ে দিব আমাকে ডালমুড়ি। ওকে। সো ভাই, আপনাদের স্টোরে কি কি পাওয়া যাচ্ছে কাইন্ডলি বলবেন? আমাদের স্টোরে ভ্যারাইটি জিনিস আছে, যেমন আছে আপনার পেঁয়াজু আছে, সিঙ্গারা আছে, ফুচকা আছে, আপনার চটপটি আছে, পান্তা ইলিশ আছে, যা আমাদের চিত্র বিশ্বনাথের জন্য, আর আছে আমার স্পেশাল ঝালমুড়ি, যা মায়ে খাইলে বাবি খুশি। যদি বানাইতে বলেন এখনই বানাবো, সেই হবে সেই লেভেলে। ওকে, ভাইয়ার এক্সপ্রেশনটা খুবই ভালো ছিল, খুবই ইউনিক ছিল। হ্যাঁ আপু, আপনি কি কিছু বলতে চাচ্ছেন এই স্টোর সম্পর্কে, প্লাস এরকম প্রোগ্রাম সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন? জি অবশ্যই। আসলে খুবই ভালো লাগছে এসে, কারণ হচ্ছে আমরা আসলে প্রবাসে খুব এগুলো মিস করি, যে আমাদের পহেলা বৈশাখ, আমাদের ঐতিহ্য এবং আমাদের ফ্যামিলি, আমরা এগুলো মিস করি। তো এর মাধ্যমে আমরা সবার সাথে পরিচিত হতে পারছি, ইভেন নানা রকমের ফুড আমরা ট্রাই করতে পারছি, সবাই মিলিত হতে পেরেছি। খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা আপু, আপনাদের এখানে কি কি পিঠা আছে? আমি কি কয়েকগুলো আইটেম টেস্ট করতে পারি? এটা কি দিছেন? ফুলঝুরি পিঠা ভাইয়া, অনেক অনেক গ্রামাঞ্চলে এটাকে জামাই পিঠাও বলা হয়। মনটা দিয়ে অনেক ভালো। ওকে, এখানে দেখা যাচ্ছে একটা খুব কিউট একটা ক্যাপল এসেছে আর ওনারা ফুচকা নিয়েছে। সো আমি এই খাবারের রিভিউ গুলো একটু জানতে চাচ্ছি। কাইন্ডলি একটু টেস্ট করে দেখবেন খাবারটা কেমন হয়েছে। টেস্ট করা হচ্ছে। কেমন ছিল টেস্ট? কেমন ছিল টেস্ট? বাংলাদেশে একটা স্বাদ কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ভালো। আপু, আপু আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আমি তো একটু আগে খেয়েছিলাম। ওকে, এটা অনেক ভালো ছিল। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা একটু দোকানটাকে একটু হাইলাইট করতে চাচ্ছি। আপু, আচ্ছা, জাস্ট খাবারগুলো। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আপনি একটু বলেন, ওকে।
বলেন আপনাদের খাবারে আমরা আমরা হচ্ছে স্পেশাল হচ্ছে নকশি পিঠা, যেটা হচ্ছে বাংলাদেশের ট্রেডিশনাল, ওইটা নিয়ে আসছে। আর বাংলাদেশের হাতে বানানো যত প্রোডাক্ট আছে, চিতই পিঠা, ফুচকা, আমাদের আইটেম গুলো ছিল এটা। এবং আমরা বাংলাদেশ এমবাসি এবং বাংলাদেশের যে প্রোগ্রাম গুলো হয় সবগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করি। ওকে, ঠিক আছে, আমাকে ছোট্ট করে একটু বলেন যে আপনাদের বিজনেস কেমন যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভালো। আমাদের হচ্ছে কি ওই আগে যারা ট্রাই করছে, এখন যারা ট্রাই করতেছে তারা আবার 2-3 বার করে আসতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক থ্যাংক ইউ সো মাচ। This is my clinic. We are the first clinic for Asian people in Portugal. So we have many specialties: dental, general doctors, non-conventional doctors also. And it's my first time in this kind of events, and it's very nice, much colorful, many joy, and I appreciate to be in here. Thank you. এখানে দেখা যাচ্ছে এক আপু একটা খুব স্পেশাল ডিশ নিয়েছে। সো আপুকে একটু জিজ্ঞাসা করি, আপু এটা কি আপনি মাত্রই নিয়েছেন নাকি? হ্যাঁ এই যে এখন ওকে, এটা হচ্ছে পান্তার সাথে ভর্তা এবং ইলিশ ফ্রাই। আচ্ছা আচ্ছা। তো এখানে কি মনে হচ্ছে যে একটা বাংলাদেশি ওয়েদার বিরাজ করছে? যেহেতু আমরা দেশের বাইরে থাকি, এগুলো খুব মিস করি, তো বছরে একবার এরকম খুব ভালো লাগে, মনে হয় যে দেশে আছি। দেশে ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া এখানে কি কি পাওয়া যাচ্ছে? আচ্ছা একটু এখানে আসলে হাতে তৈরি যে জুয়েলারি রয়েছে সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে, কানের রিং এবং হাতের আংটি। ওকে, সো আপনাদের বিজনেস কেমন যাচ্ছে এখানে? এই বিজনেস তো আলহামদুলিল্লাহ ভালো, এখন খুব ভালো সাড়া পাচ্ছি। তো আমাদের ইচ্ছা আছে যদি আমরা আরো ভালো সাড়া পাই, আমাদের আরো বড় করে কিছু করার ইচ্ছা। ভাই আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা আমি হচ্ছে যদিও আমি পর্তুগালে থাকি, আমি পর্তুগালের কিছু হ্যান্ডিক্রাফটের উপর কাজ করি, কিন্তু আমাদের এই নিশান ভাই যেই জিনিসটা উনি করছেন এটা কিছুটা পর্তুগালের কালচারের সাথে যায়, এবং এই 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 ম্যাটেরিয়ালসটা হচ্ছে ন্যাচারাল। বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা ছিল। ভাই রশিটার পিছে প্লিজ। ছেলে এবং মেয়ে উভয়ের বিনোদনের কমতি রাখা হয়নি। অনুষ্ঠানের শেষের ভাগে নাচ এবং গানের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘটে। এমন ছোট ছোট উদ্যোগ আমরা প্রবাসী বাংলাদেশিদের মনে শক্তি যোগায়, দেশ থেকে দূরে থেকেও দেশের অপূর্ণতা পূরণ করতে সাহায্য করে। ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস, পর্তুগাল।